ছি ছি ছি। হ্যাঁ, এই দুটো ফ্যামিলির জন্য আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ পর্যন্ত করতে পারছি না। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সমালোচনা করি, কিন্তু গালিগালাজ নয়, এরকম জঘন্যতম কোনো মানে দুর্ব্যবহার নয়। কি শুরু হয়েছে ওয়াইটিতে? এই যে মানবাধিকারকারিণী যে ম্যাডাম, তাকে আমি বলি, আপনি কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে যে কাজ করছেন, যে ওদের ফ্যামিলি দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে সংসার করতে চেয়েছিল, তাদেরকে এক করবেন, পারছেন করতে? আপনি ঘিতমের ফোন আটকেছেন, আপনি ঘিতমের চ্যানেল, তার মার চ্যানেল বন্ধ করেছেন, ভালো করেছেন, অনেকে আপনাকে বলেছে যার জন্য করেছেন। কিন্তু আমার একটা বক্তব্য, তার সঙ্গে সঙ্গে ওর বড় মাসির চ্যানেল কেন বন্ধ হলো না? আপনি ওটাকে প্রশ্রয় দিয়েছেন। ও সবার বড় হয়ে সেখানে বউকে ঘরে ঢোকানোর নামে কি খিস্তি খামারি কালকে লাইভে, আপনি একটু দেখবেন তার লাইভটা। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। কিন্তু ভালো থাকতে দিচ্ছে না। ওয়াইটিতে যে অন্য কোনো কন্টেন্ট নিয়ে কাজ করব, নিজেরা বলে যাবে, নিজেরা কয়েকজন জোট বেঁধে কাজ করবে, কিন্তু আদার্স কেউ কিছু বলতে গেলে তাদেরকে ভয় দেখানো হচ্ছে ওয়াইটিতে, যে কিছু বললেই সেখানে তাদের চ্যানেল নিয়ে পুলিশের কাছে যাওয়া হবে। এগুলো কি ইনসাফ হচ্ছে? আজকে হ্যাঁ, তোমাদের বলে নিই, আমার ঘরের পেছনে কারখানা আছে, আগেও বলেছিলাম, হয়তো একটু আওয়াজ আসবে, ইগনোর করো। তা চলো, আমি এদেরকে নিয়ে কেন বলতে বসেছি আজকে, বাধ্য হয়ে। কালকে রাতে যখন লাইভটা হচ্ছিল, সেখানে ম্যাডাম, আরও কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেখানে ঘিতম, সেখানে পিপাল আর তার মেয়ে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করতে গেছে। সেখানে ঘিতম নাকি তার বউয়ের সঙ্গে কথা বলতে চেয়েছে, বউ কেন নাবেনি বা তার সঙ্গে কথা বলেনি, সেটা তো আমরা সবাই রেকর্ডিংয়ে শুনতে পেলাম। কেন বলেনি? ওই ছেলেটির স্বভাব হচ্ছে প্রতিটা কথা, বইয়ের কথা রেকর্ড করা। এখন বলবে তোমরা যে কেন রেকর্ড করে, কারণ মেয়েটা পাল্টি খায়। মেয়েটা পাল্টি এমনি খায় না, যখন দেখে ওর বরের জন্য ভালোবাসা পাগল, আমরা সবাই জানি, যার জন্য এক করতে চাইছে কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিলে। তাদের কি এমন দায় পড়েছে? হয়তো বলবে ভিউজ কামাচ্ছে, নিশ্চয়ই ভিউজের জন্যই সব কিছু। এমনকি ওই দুটো পরিবারও ভিউজ কামানোর ধান্দায়। আমি ও কেন রেকর্ডিংটা করবো, ওই জন্যই কিন্তু ঝিমি কথা বলেনি ওর সাথে। ও এসে সাথে সাথে সেই রেকর্ডিং এদের হাতে তুলে দিল। তাহলে সেটা কত দূর ধুরন্ধর। আজকে তোমরা ওই টিপালকে দোষারোপ করছো, যে ঝিমির বাবাকে, যে কেন উনি এই ধরনের কথা বললো সরকারি চাকরি দিয়ে। আসলে কি জানো, যখন দেয়ালে পিঠ থেকে যায় না, তখন সে কি বলবে না বলবে ভেবে পায় না। আর উনি কিন্তু অনেক সময় মেয়েকে বাঁচিয়েছে, বউকে বাঁচিয়েছে, দরকারে ওরা ওনাকে ইউজ করে। অথচ একটা লাইভে নিশ্চয়ই তোমাদের মনে আছে, মা চেঁচাচ্ছে তোকে ভোগ করবে, আমাকে আর পোষাচ্ছে না, মেয়েও কাঁদছে। মেয়ে তখন কি করলো, না পেরে ম্যাডামকে, ম্যাডাম বাঁচাও, এ করো, কিমা দিদি বাঁচাও। তাহলে যখন তাদেরকে তোমাদের দরকার পড়ছে, তাহলে যখন তোমরা সব মিটমাট হয়ে যাচ্ছে, যখন তারা দেখছে তোমাদের মিটমাট হয়েও হচ্ছে না, ঝগড়া অশান্তি লাইভ করে বলছো, তখন তারা তো আবার ঠিক করতে যাবে। সেখানে ঝিমি কি বলছে, ঠিক আছে, কি কি একটা বললো, আই ডোন্ট কেয়ার নাকি থ্যাংক ইউ সো মাচ। তাহলে এরপর তোদের হয়ে কেউ দাঁড়াবে? তুই আর তোর মা যখন তোদের দরকার পড়ে, তখন হাউমাউ করে উঠিস লাইভে। তারপরে কি বলছিস, আমার কোনো রোগ নেই, আমার দুবার করে কাউন্সেলিং হয়ে গেছে। তুই যখন তোর মাকে বলছিস, তোর মা তো সব জায়গাতে গিয়ে একদম কাছা খোলা কাজ করে। দরকারের সময় এদেরকে দরকার, স্টেশনে গিয়ে যেন বিছড়া হওয়া বোন, সব গলা মিলবে এমন অবস্থা। আর এখন কি বলছে, রেকর্ডটায় শুনলাম যে ওই ম্যাডাম নাম ধরে ধরে আমাদের অফ ক্যামেরা একরকম বোঝায়, আর অন ক্যামেরা এসে ভিউজ কামাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে। তোমাকে বলি, মেয়েটা তোমার 3 বছর ধরে এক জিনিস চলে যাচ্ছে, বাড়ির লোকের কথা তখন তুমি কানে তোলো না, তোমার হাজব্যান্ড থেকে, বোন থেকে, মারা থেকে কারুর কথা নাও না। তোমার যেটা মনে হবে সেটা সবাইকে মানতে হবে, সেটা হয় না তো, কিছু কিছু সময় চুপ করে থাকতে হয়। যখন এতই প্রবলেম, মেয়ের বার্থডে করলো, ওখানে অ্যানিভার্সারি, তোমার সেই ইয়েতে ওরা বেড়াতে গেল, সেখানে তোমার আত্মীয় বাড়িতে গিয়ে অ্যানিভার্সারি পালন হলো, সবই তো তোমার জামাই মেনে নিয়েছে। ও রেজিস্ট্রির ব্যাপারটা ওকে আমি বলবো, তুই ভয়েতে রেজিস্ট্রি করছিস না। তুই জানছিস এখন রেজিস্ট্রি করে নিলে আমি তো আর হিসানির দিকে যেতে পারবো না, বা অন্য কোনো মেয়েদের নিয়ে ফুর্তি মারতে পারবো না, আর আমার কাছে খোরপোশ চাইবে। এমনি অলরেডি খোরপোশ দাবি করেছে 10 লাখ টাকা তোর শাশুড়ি। তো তোদের দুই ফ্যামিলির কারণে সমাজে এতগুলো মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে। ছিছিটা কেন বললাম ইন্ট্রো দেওয়ার আগে,
কি জঘন্য ভাষায় ওর দুই মাসি কালকে গালাগাল করেছে। ওই যে বলছে না আমাকে মেরেছে, মারাটা কিন্তু লাইভে দেখায়নি, কিন্তু লাইভে যেগুলো দেখিয়েছে ওই ঘিতম তার মা বাবাকে সামলেছে যাতে ওদের গায়ে হাত না পড়ে, না ঝগড়া সেরময় গালি দিয়েছে। আর এরা কি করেছে, কন্টিনিউয়াসলি গালি দিয়ে তেড়ে গেছে। সেখানে ওই মামা মামি, জানি না ওরা মামা মামি কিনা, তারা এসে সামলেছে। তখন ওখান থেকে সরেছে বড় মাসির ছেলেও তো বললো তোমার কি দরকার ওদের মধ্যে পড়ার। জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করতে এসে সেখানে বলছে পুরনো কথা বাদ দাও, আগে সব কিছুই কি বাদ দেওয়া যায়? তোমাকে যখন বললো গীতম যে মামনি বলে মেনে নিয়ে ফোনে কথা শুনছিল তোমার, তখন বললো তোমরা আসো আমরা বসি, 4 জন মিলে আমরা 2 ফ্যামিলি মিলে বসে জিনিসটা, তুমি কেন মানবাধিকারকারিণীকে ঢোকালে এর মধ্যে, কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঢোকালে? যখন ঢুকিয়েছ তখন তারা যেভাবে বলবে তোমাদের সেইভাবেই চলতে হবে। যদি না ঢোকাতে তুমি তোমার মতো ভিডিও করতে, তোমার মতো ও বাড়ি যেতে, ডাকতে, তুমি যখন ওকে ডাক চড়ো তো ভয় হবে যে আমার শ্বশুরমশাই আমাকে এক চাপ দিচ্ছে রেজিস্ট্রি। হ্যাঁ রেজিস্ট্রি করবে, ও কেন বলছে ওর দিকটাও দেখতে গেলে যে 1 মাস পর 1 বছর পর, কারণ মেয়েটার মাথার ঠিক থাকে না। আর কেন মাথার ঠিক থাকে না সেটা এরা করে, এই ছেলেটি আর ছেলেটির মা এমন উস্কায়, তার ভিডিওর মধ্যে দেখে ওই মেয়েটির ছবি। এবার তোরা হচ্ছিস সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার, সেখানে হুট করে যদি ভিডিওগুলো সরিয়ে দেয় তাহলে তোদের চ্যানেল নষ্ট হবে, তোরা নিজেরাও জানিস। আজকে তাহলে ঝিমিকে ওর কথায় কথায় চ্যানেল ওড়াতে পারে, সবাই তো তা পারে না। ওখানে কি বলছিস তুই বুদ্ধি করে, তাহলে কেন এলে অপমান হতে, তাহলে তুই কেন নিয়ে এলি তোর মাকে? ফোনেই তো বলতে পারতিস। তোর বর তোকে নামতে বলছে, তুই নামবি না, কথা বলবি না, তাহলে কেন বলছিস? মাঝে মাঝে উদয় হয় আমি বর দাও, আমি আমার স্বামী ফিরিয়ে দাও। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোদের হাতে নিয়েছে মিল করিয়ে দেওয়ার জন্য, অনেক কিছু তো বলেছে, এখন তোদের মিল যাতে হয় সেই চেষ্টায় আছে। কারোর খেয়ে দিয়ে কিন্তু কাজ পায়নি, হ্যাঁ ভিউজ কামাচ্ছে অবশ্যই। আমি তোমাদের বলেছিলাম ভিউয়ার্স যে চোখ রাখো, আমি এদেরকে নিয়েও কিছু বলবো, কিন্তু কি বলবো বলতে গিয়েও মানে সেই খেই বলে না, কথার খেই খুঁজে পাচ্ছি না। আর কেন বলেছে টিপাল যে সরকারি চাকরি দিয়ে, ওই যে মেয়েটি মুখ লুকিয়ে যে কথাগুলো বলে, ও এবার চিঙ্কি মাসি করে কথা বলবে কেন? ও যদি এই সব জিনিসটা ঠিক করার মধ্যেই থাকে, কুকুর দিয়ে, তার বাড়ির ডগি নিয়ে কথা, তার মাসিকে নিয়ে নাচছে করছে সে নিয়ে কথা, এমনকি বললো ওই সময় এসে দাঁতে কামড়ে পড়ে থাকতে হয়। আসলে তোমার সঙ্গে তো হয়নি জিনিসটা, যার সঙ্গে হয় সে বোঝে, জিমির সঙ্গে হচ্ছে তাই ও বোঝে। ও কথাটা ঠিক বলেছে, ওই বাড়িতে থেকে আমার মতো জিনিসগুলো ফিল করো তবে তোমরা বুঝবে। এই কথাটার সঙ্গে আমি সহমত ওর সাথে। আমি পিপালকে বারবার বলবো, তোমার মেয়ের ব্যাপারে তুমি ডিসিশন নেবে, তোমার হাজবেন্ড তোমার বাড়ির লোক, তোমরা প্রথম থেকে সোশ্যাল করেছো, সেখানে এখন বললে তো হবে না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কে এর মধ্যে, তাদের হাতে নিয়েছো, তোমাদের দরকারে তাদের চেঁচিয়ে ডেকেছো, তারা কথা বলতে গেলে নেবে না, তাহলে তো তারাও ছাড়বে না। জামাই ষষ্ঠী নেমন্তন্ন করতে গেছো, সেখানে জামাই বলতেই পারে যে পুরনো কথা কেন ভুলে যেতে পারছি না, কারণ এই ভুলে যাওয়ার পরেও তোমরা শুরু করেছো। এই শুনলাম ওরা নাকি মা ছেলে মিলে বউকে চুলের মুঠি ধরে বাইরে বার করে দিয়েছে, যে বড় মাসির বাড়ি নিয়ে গেছে, সেখান থেকে মাসিরা এসছে গাড়িতে নিয়ে গেছে, সেই কথা পাল্টি হয়ে গেল। মেয়েটা পরে কি বলছে যে না আমাকে বার করে দেয়নি। তাহলে কাকে বিশ্বাস করবেন আপনারা? আর ও যেহেতু ছেলে, ও বলছে তো আমি ছেলে, তো আমাকে সব কিছু আমার মাথায় নিতে হবে। ও ফোনে মেসেজ করছে না, লাইভ থেকে একজন বলে দিল, মুচকে হাসছে মেসেজ করছে। কন্ট্রোভার্সি লেভেলটাও তো একটু ঠিক করা উচিত, উল্টো পাল্টা বকলেই তো হবে না। ম্যাডামের কথা পাত্তাই দিচ্ছে না কেউ, কালকে রাতে যে লাইভগুলো হয়েছে। তো ম্যাডামকে ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলবো, আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে না নিয়ে আপনি যদি সত্যি মানবাধিকারী কাজ করে থাকেন তাহলে এদেরকে ছেড়ে দিন, এদের সংসার হবে না। আপনি যতই চেষ্টা করুন, নয় ওর মাসির চ্যানেল বন্ধ করান আর মা মেয়ের চ্যানেল বন্ধ করান, এদের আপনি অনেক সুযোগ দিয়েছেন, এরা সোনার পাত্রপাত্রী নয়, ছেড়ে দিন এদেরকে। এরা এই করেই তো উঠেছে কন্ট্রোভার্সি। পিপাল বলে না যে আমি রান্না দেখাচ্ছি, তার মধ্যে টাইটেল দেখবেন কন্ট্রোভার্সি ছোঁয়া। আমি যখন গীতমদের নিয়ে বলেছিলাম আমাকে কমেন্ট করে গেছিলো, এবার বুঝলে তো
কারুকেই বুঝিনি, ওদেরকেও না তোমাকেও না, দুটোই সমান তোমরা। তো চলো, আমি ম্যাডামকে বললাম আপনি যদি এটাকে পারবেন না, এদের মধ্যে থেকে সরে যান, এদের এই ক্যাচাল আপনি ঠিক করতে পারবেন না, ছেড়ে দিন এদেরকে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। এখানেই এন্ড করছি।